আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের নারী সংরক্ষিত আসনে এবার বড় চমক। প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামী ইচ্ছা করলে পারেই তারা কিন্তু নারী সংরক্ষিত আসনে 12টি আসন পেয়েছে, আর এনসিপি পেয়েছে একটি। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী 12টি পাওয়ার পরেও তারা 3টাকে স্যাক্রিফাইস করেছে। প্রিয় দর্শক, তারা কি করেছে? তাদের নারী সংরক্ষিত আসনে জামাতের মহিলা বিভাগ থেকে 8 জনকে ইনভলভ করতেছে, আর 3 জনকে দিয়েছে। প্রিয় দর্শক, এনসিপি তো এমনিতেই একজন পেয়েছে, সাথে ডক্টর মাহমুদা মিতু আছে, তার জন্য জামাত ইসলাম ছাড় দিয়েছে। অন্যদিকে খেলাফত মজলিস মৌলানা মামুনুল হক সাহেবের জন্য একটি বরাদ্দ করেছে, এবং অন্যটি হচ্ছে আমাদের 11 দলের মধ্যে সবচাইতে ত্যাগী নেতা যিনি রয়েছেন, প্রিয় দর্শক, আলোচিত এবং বর্তমান সময়ের সমালোচিত প্রিয় দর্শক রাশেদ প্রধান, তার বোনকে প্রিয় দর্শক দেওয়া হয়েছে। তো এরকমের টোটাল 12টার মধ্যে জামাত ইসলাম 8টা রেখেছে, 3টা দিয়ে দিয়েছে, আর এনসিপি একটা, টোটাল 13টা। এ হচ্ছে অবস্থা। প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামীর এই যে ত্যাগ, ইচ্ছা করলে তো তারা 12টাই নিতে পারতো, কিন্তু দেখেন জোটের সাথে জোট না, এখানে উদারতা, অন্য দলের প্রতি উদারতা। মাওলানা মামুনুল হক সাহেব যেহেতু তাদের দল থেকে একজনও সংসদ সদস্য হতে পারে নাই, এজন্য দেখেন প্রিয় দর্শক তাদেরকে একটা দেয়া হয়েছে। রাশেদ প্রধান সে ত্যাগ করেছে, তার বোনকে দেয়া হয়েছে। তো এরকম জামাত ইসলামী এমন একটা ভিত তৈরি করেছে, এমন একটা শক্তি তৈরি করেছে, এমন একটা ঐক্য তৈরি করেছে, যেটা আসন 13টা হইতে পারে, আসন মাত্র 12টা, কিন্তু এটা এমন ভাবে জামাত ইসলাম দিয়েছে যে এমন একটা ঐক্য তৈরি হয়েছে, এমন একটা ভিত্তি তৈরি হয়েছে, একটা শক্তিশালী ঐক্য তৈরি করেছে বাংলাদেশ জামাত ইসলামী। এই যে জামাত ইসলাম যে ত্যাগ করলো, ত্যাগ স্বীকার করলো, এতে অনেকে খুশি হবেন। এরপরও দেখবেন অনেকে সমালোচনা করবে জামাত ইসলামকে, এরপর দেখবেন যে অনেক বদনাম, অনেক গালাগালি জামাত ইসলামকে করবে। জামাত ইসলাম যতই ভালো কাজ করুক না কেন, এরপরে বদনাম জামাত ইসলামীর হবে। আপনারা দেখছেন না প্রিয় দর্শক, যে ইরানের যিনি রাষ্ট্রদূত আছেন তিনি কি বলেছেন, যে বাংলাদেশে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব আমাকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন, সমবেদনা জানিয়েছেন। তাছাড়া আমরা চেয়েছিলাম বাংলাদেশ সরকার সমবেদনা জানাক, শোক বইতে স্বাক্ষর করুক, কিন্তু জামাত ছাড়া এই কাজটি কেউ করে নাই। এরপর প্রিয় দর্শক দেখেন, অনেকেই জামাত ইসলামকে আমেরিকার দালাল বলে, অথচ বাংলাদেশে সরকারের সাহস হয় নাই, তারেক রহমানের সাহস হয় নাই, বিএনপির সাহস হয় নাই যে আমেরিকার বিপক্ষে গিয়ে ইরানের শোক বইতে স্বাক্ষর করবে, সমবেদনা জানাবে, এই সাহস হয় না। কিন্তু দেখেন জামাত এই কাজটি করেছে। এরপরও কিছু চরমনায়ের লোকজন, মৌলবী আছে, হেফাজত আছে, তারা জামাতকে বলে আমেরিকার দালাল। চিন্তা করছেন, এ হচ্ছে অবস্থা। তো প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামী সবসময় ন্যায় বিচার এবং সবসময় মাজলুমদের সঙ্গে আছে। এতে কে কি বললো না বললো, এতে জামাত ইসলামে যায় আসে না। হ্যাঁ, কিছু লোক থাকবে নিন্দুকের কাজ নিন্দা করা, এরা করবে। এদের বাপ দাদা 14 গোষ্ঠী সারা জীবন জামাতের বিরোধিতা করছে, জামাতের হাজার ভালো কাজ দেখলেও এরা বিরোধিতা করবে। আজকে চরমোনায় যদি জামাতের সঙ্গে থাকতো, তারা কোনো সিট না পাইলেও তাদের কিন্তু নারী সংরক্ষিত আসনে একটা এমপি কিন্তু জামাত ইসলাম দিত। ঠিক আছে? তো এরপরেও আবার জোটে না থাকা সত্ত্বেও জামাত ইসলাম আবার চরমোনাইকে অফার করছে কিনা, এই বিষয়টা কিন্তু এখন আমরা স্পষ্ট না। এটা সামনে হয়তো ফাঁস হবে বিষয়টা, যে হইতে পারে যে চরমোনাইয়ের কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছে। জামাত ইসলাম তো উদার। আপনি কি মনে করেন যে নির্বাচনের আগ মুহূর্তে চরমোনাই সরে গেছে, জামাতকে বিপদে ফেলে সরে গেছে? এরপরে জামাত ইসলামী চায় চরমোনাই জামাতের সঙ্গে আসুক, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সবসময় জামাত ইসলাম উদারতা দেখাচ্ছে। কিন্তু চরমোনাই তারা 2 নম্বরই করেছে, ভণ্ডামি করেছে। তারা বিএনপিকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা সাইড কেটে গিয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, চরমোনাই যে বিএনপি বলার মধ্যে ঢুকে গিয়েছে, সেটা কিন্তু জাতির সামনে স্পষ্ট। তো যাই হোক প্রিয় দর্শক, এরপরও আমরা চাইবো, যেহেতু বাংলাদেশের একটা বড় অংশ, কওমিদের বড় একটা অংশ দখল করে আছে চরমোনাই, অর্থাৎ চরমোনাইকে আমরা সাথে চাইবো। এবং সেক্ষেত্রে জামাতেরও চিন্তা ভাবনা আছে, যদি ভিতরতে চরমোনাইকে প্রস্তাব দিয়ে থাকে যে আপনাদের নারী সংরক্ষিত আসনে যদি কাউকে দিতে চান, তো এরকমের প্রস্তাব দিয়ে হয়তো তাদেরকে দলে ফেরানোর চেষ্টা হতে পারে। এটা জামাত ইসলামের উদারতা। এটা আপনি যদি মনে করেন যে না, জামাত ইসলাম এটা করবে না, এটা যদি জামাত ইসলাম করে থাকে, আমি মনে করি যে যেমন ওই যে মৌলানা মাহমুদ সাহেব থেকে দিয়েছে, রাশেদ প্রধানকে দিয়েছে, এনসিপি কে দিয়েছে, তো চরমোনাই জোটে নাই, তারপরেও
চরমোনাইকে দিয়ে যদি একটা খুশি করা যায় অথবা তাদেরকে বলার মধ্যে নিয়ে আসা যায়, এটা কিন্তু প্লাস পয়েন্ট। এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আমার জানা নাই। তো অনেকে বলেন যে না ভাই, এই বিশ্বাসঘাতক, এই মুনাফিক, এই ভণ্ড চরমোনাইকে নেওয়ার দরকার নাই। হ্যাঁ, আমারও কথা ওইটা, কিন্তু এটা জামাত যদি করতে চায় করতে পারে, এটা আমাদের কোনো অবজেকশন নাই। কারণ কওমিদের একটা বড় অংশ বলা হচ্ছে চরমোনাই, অতএব তাদেরকে সাথে রাখা দরকার আছে। কিন্তু তারা তো বারবারই খালি মুনাফিকগিরি করে, 2 নম্বরই করে, সুযোগ সুবিধা পার্টিরা সবসময় সুবিধা নিয়ে চলতে চায়। কারো যাতে কুনজরে না পড়ে, কারো যাতে আপনার হামলা মামলার শিকার যাতে না হয়, এই জন্য তারা সবসময় সেভে থাকার চেষ্টা করে। ঠিক আছে। তো যাই হোক প্রিয় দর্শক, এই বিষয়টা সামনে ফাঁস হবে যে এরকমের কোনো প্রস্তাব হয়েছে কিনা। আপাতত এই বিষয়টাই ক্লিয়ার করলাম আপনাদেরকে, যে বাংলাদেশ জামাত ইসলামের নারী সংরক্ষিত আসনে জামাত ইসলাম থেকে 8 জন, বাকি 3 জন জামাত ইসলাম ছাড় দিয়েছে, অন্যান্য দিচ্ছে, মৌলানা মামুনুল সাহেবের দলকে দিচ্ছে, আলহামদুলিল্লাহ রাশেদ প্রধানের বোনকে দিচ্ছে। এনসিপি কে যেহেতু একটা পেয়েছে, তারপর এনসিপি যেহেতু আপনারা দেখেছেন যে নেত্রী ডক্টর মাহমুদা মিতু, সে কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে যখন এনসিপি থেকে সমস্ত নারীরা যারা জুলাইয়ের ফিগার ছিলেন, ওইসব নারীরা যখন দূরে সরে গিয়েছে জামাতের সঙ্গে এনসিপির জোট হওয়ার কারণে, তখন কিন্তু এই মাহমুদা মিতু তারা কিন্তু সামনে ছিল এবং তারা কিন্তু নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু আন্দোলন সংগ্রামে ছিল এবং নির্বাচনে কিন্তু তারা ভূমিকা রেখেছে। অর্থাৎ সেই জায়গা থেকে মাহমুদা মিতু, তিনি যেহেতু সুন্দর কথা বলতে পারেন এবং তার যোগ্যতা সবকিছু মিলাই কিন্তু তাকে জামাত ইসলাম আলাদাভাবে, এনসিপি তো একটা পাইছে, জামাত ইসলাম আর একটা প্রস্তাব দিয়েছে এনসিপির মধ্যে থেকে মাহমুদা মিতুর বিষয়ে। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, এই ছিল আপডেট, আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।